সো বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি খঞ্চি হচ্ছে একটা স্কুলের মাঠের সামনে, যেখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজোয় বিশাল বড় মণ্ডপ এবং হচ্ছে তার সাথে সাথে কিন্তু মেলা বসে। তো চলো মণ্ডপটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো কেমন কি হচ্ছে এবং হচ্ছে থিম কি হচ্ছে সব কিছু দেখাবো, আর কবে থেকে হচ্ছে স্টার্টিং হচ্ছে সব কিছু দেখাবো। চলো সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মণ্ডপে একদম প্রবেশ করে গেছি, আর দেখো এখানে একটা না মানে প্যালেস টাইপের হচ্ছে। তো দেখো ওখানে যদি দেখো একটা গম্বুজ টাইপের আছে, আর এবাসে তো তোমরা যদি দেখো তো গম্বুজের নিচে কিন্তু একটা জায়গা আছে, যেখানে কিন্তু এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এই প্রতিমাটা কিন্তু রাখা হবে, আর খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর এখানে দেখো কিছু জিনিস রাখা আছে যেগুলো হচ্ছে সাইডে পুরো লাগানো হবে। আর এখানে একটা প্লাকার লাগানো আছে, মানে 27 তারিখ এদের হচ্ছে 27 তারিখ শুভ উদ্বোধন, এবং কে কে আসবে সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো মণ্ডপটা আরেকবার ঘুরে দেখায়, এটা দেখতে পাচ্ছ লাইট বোর্ডের মতো, এগুলো কিন্তু সাইডে লাগবে। তো আমি এখন মণ্ডপের উপরে মানে সামনের দিকটা একদম চলে এসেছি। তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে পেছনে আমার জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রতিমাটা বসবে, আর উপর দিকে কিন্তু খুব সুন্দর একটা মানে হচ্ছে ঝাড়বাতি আছে, তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো এখানে এর ভিতরেও কিন্তু ঝাড়বাতি রয়েছে, দেখো এর ভেতরেও কিন্তু ঝাড়বাতি রয়েছে, ঝাড়বাতিটা জ্বললে কিন্তু খুব সুন্দর লাগবে। এই সেই জায়গা আর যেটা দেখালাম এর ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে মানে প্রতিটি জায়গায় কিন্তু ঝাড়বাতি রাখা আছে। আর এখানে দেখো মানে বিভিন্ন ধরনের কারুকার্য করা হয়েছে, যেগুলো কিন্তু লাইট জ্বললে কিন্তু অসাধারণ কিন্তু সুন্দর লাগবে। আর এখানে দেখো খুব সুন্দর যে ঝাড়বাতিটা তোমাদেরকে বললাম সেটা কিন্তু রাখা আছে, আর প্রতিমাটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এই জায়গাটায় বিশেষ করে প্রতিমাটা থাকবে, যার উপরেও কিন্তু একটা ঝাড়বাতি লাগানো হয়েছে। আর এইটা হচ্ছে তার ফ্রন্ট, এইটা হচ্ছে ফ্রন্ট, এখান থেকে তোমরা কিন্তু এন্ট্রি করবে, কিন্তু ঠাকুর এখানে থাকবে না, ঠাকুর থাকবে ঠিক মণ্ডপের পেছনে বা কোথায় থাকবে সেটা কিন্তু তোমাদেরকে একটা দেখাচ্ছে। এখানে একটা জালের মতো চোঙ আছে, মানে চোঙের মধ্যে রয়েছে হচ্ছে লাইট, এই লাইটগুলো কিন্তু ঠাকুর মানে যেখানে থাকবে সেখানে কিন্তু পুরোটাই লাগানো হবে, মানে অসাধারণ সুন্দর লাগবে। সবগুলো কিন্তু মিনিচার দেওয়া আছে, ঠিক আছে। চলো ভেতর দিকে যায় যেখানে ঠাকুরটা থাকবে। তো মেন যে ঠাকুর তোমাদেরকে দেখালাম যে এখান থেকে তোমরা প্রবেশ করবে, মেন যে ঠাকুরটা থাকবে সেটা হচ্ছে এখানে। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো মোটামুটি এখন ঠাকুরের রং চলছে, দেখো ঠাকুরের রং মোটামুটি চলছে, যেখানে পুরোটাই কমপ্লিট হয়নি, আর উপরে কিন্তু পুরোটাই ভালোভাবে সাজানো হয়েছে। তো ভেতরে যাই একটু, আর এখানে হচ্ছে মেন ঠাকুর থাকবে। দেখো এখনো মোটামুটি রং চলছে। এখানে কিন্তু মানে হাতি শুয়ে আছে, তার উপরেই কিন্তু রয়েছে সিংহ, তার উপরে রয়েছে জগদ্ধাত্রী মা, তোমরা দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে এখনো রং টং পুরো কমপ্লিট হয়নি। 27 তারিখে কিন্তু এর শুভ উদ্বোধন আছে, মানে প্রতিমা শিল্পীকে আমরা পেয়ে গেছি। তো ঠিক আছে, তো বলছি কাকু কতদিন ধরে হচ্ছে প্রতিমাটা? তো আনুমানিক 15 দিন ধরে। তো কোথা থেকে এসছেন আপনারা? আমাদের বাড়ি ময়না, কিন্তু এটা চন্দননগর থেকে আসে। মেন হচ্ছে চন্দননগর থেকে আসে, মানে আপনারা এখানে এসে কি ঠাকুরটা তৈরি করেন? তো মানে আপনাদের মানে কতদিন ধরে, মানে এই বছরই আসে না প্রতি বছর আসেন আপনারা? না, আমি প্রথম নতুন। এই নতুন মানে মিস্ত্রি কি পুরনো? মিস্ত্রি আমাদের দাদা, সে হচ্ছে পুরনো, 35 বছর ধরে কাজ করছে। 35 বছর ধরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে এখানে উনি কিন্তু 35 বছর ধরে হচ্ছে কাজ করেন, আর কাকু হচ্ছে হেলবার, মানে এই বছর নতুন এসছে। তো ঠাকুরটা কেমন হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাবে 27 তারিখের পর। আজকে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি, আজকে রাতে প্রায় কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি আজকে রাতে কমপ্লিট হয়ে যাবে, কালকে তো ফুল তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখা এখনো চোখ টোক ফোটানো হয়নি, মায়ের কিন্তু চোখ ফোটানো নেই, পুরোটি রং চলছে মোটামুটি। আর এখানে দেখো উপরে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর হচ্ছে, লাইট লাগালে কিন্তু আরো অসাধারণ সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লাকার্ডে লেখা আছে, আর আয়োজন করছে KSSS সঙ্গে পরিচালনা কিন্তু প্রতি বছর এখানে পুজোটা হয়। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু দেখলে কবে কে আসে তোমরা কিন্তু দেখতে হবে। মেন হচ্ছে মহাষষ্ঠী হচ্ছে 27শে অক্টোবর, ঠিক আছে। তারপরে 28শে অক্টোবর মহাষষ্ঠীতে আসছে, মানে কোন কোন শিল্পী আছে তোমরা কিন্তু এই প্লাকার্ড দেখলে বুঝতে পারা যাবে। আর সব থেকে আকর্ষণীয় শেষ দিন থাকছে আমাদের সকলের প্রিয় জিদ্দা আসবে। তো তোমরা সবাই মানে আসবে কিন্তু। আর হচ্ছে নন্দী সিস্টার্সও আসছে, তারা যার দিকে আমরা অনেক সময় মানে ফেসবুকে দেখেছি, এখন তো প্রচুর জায়গায় হয়তো ওরা প্রোগ্রাম করে। তো বোম্বে থেকে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে 31 তারিখ থাকবে, ওনারা কিন্তু আসবেন। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কে কে আসবে। আর হচ্ছে উদ্বোধক এবং পৃষ্ঠপোষক দেখতে পাচ্ছ ওখানে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদেরকে দেখেছিলাম যে ওই জায়গাটায় প্রতিমাটি বসবে, দেখো এখন কিন্তু প্রায় প্রতিমাটি বসে গেছে। তো আমাদেরকে ভিডিও করতে থাকি, কারণ প্রতিমার কিছু ডিফেক্ট রয়েছে। তো চলো সেটাকে মান্যতা দিয়ে দূর থেকে একটা ভিডিও করলাম, কত সুন্দর লাগছে। দেখো উপরে কিন্তু ঝাড়বাতি আমার লাগানো আছে, এটা কিন্তু খুব সুন্দর লাগে। জুম করে তোমাদেরকে দেখালাম কেমন লাগছে, ভিডিওটা তোমরা বলবে। আর এই হচ্ছে সুবিশাল সেই মণ্ডপটি। সো বন্ধুরা তোমাদেরকে দেখালাম মানে প্যান্ডেলটা কেমন হবে। আর আমার সাথে রয়েছে আমার দুটো ভাই, এই যে একটা আর একটা, দুজনেই মানে এ ভিডিও করে, এখানে করেনি। তো চলো এখানে কিন্তু প্রচুর বড় মেলাও বসে, আর প্রোগ্রামটাও প্রচুর বড় হয়। প্রোগ্রামটা কোথায় হচ্ছে তোমাদেরকে দেখায়, দেখো আমার পেছনে কিন্তু রয়েছে এখানকার স্কুল, মানে হচ্ছে খঞ্চি জিএ বিদ্যাপীঠ। তার সাইডে দেখো প্রচুর বড় মানে একটা স্টেজ রয়েছে, ওখানে কিন্তু প্রোগ্রামটা হয়ে থাকে। আর এই যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ, দেখো এই যে পুজো মণ্ডপটার একদম সামনে কিন্তু প্রচুর বড় একটা মেলা বসে। তো দেখো এখানে কিন্তু মেলা অলরেডি বসে গেছে, মানে দোকানদার সব চলে এসছে। আর এর পাশে কিন্তু খাওয়ার দোকান আছে, যারা খাবার খেতে যাও মানে প্রিয় যাদের, তারা এসে ওখানে ঢুকে যাবে। তারপরে তো রয়েছে এখানে প্যান্ডেল হপিং। তো চলো কি কি দোকান বসছে, কিভাবে আসবে তোমাদেরকে সব কিছু একটু দেখিয়ে দিই। তো এই যে সুবিশাল যে
মঞ্চটা, এখানে কিন্তু প্রোগ্রামটা হয়ে থাকে। আর ওই যে দেখো যে মণ্ডপটা প্রায় রেডির পথে, আর এখানে কিন্তু মেলা বসে। তো সাউন্ড সিস্টেমটা শুধু দেখো, তোমাদেরকে দেখায় যদি সাউন্ড সিস্টেমটা দেখায়, স্টেজে কিন্তু প্রচুর পরিমাণে মানে সাউন্ড সিস্টেম আছে। তারপরেও দেখো এখনও এইগুলো হচ্ছে মানে কানেক্ট করা বাকি আছে। তো চলছে, এখনও প্রস্তুতি চলছে। যাদের হচ্ছে 27 তারিখে শুভ উদ্বোধন থাকছে। আর কে কে আসে তোমাদেরকে তো বললাম। আর এই দেখো মেলাটা, আমি এখানে রয়েছি এখন মেলার মধ্যে। তো দেখো এখানে কিন্তু প্রস্তুতি প্রায় শেষের পথে, মেলাগুলো কিন্তু বসে গেছে। আর এই যে এরাও কিন্তু ভিডিও করছে। আর সামনে তোমাদেরকে বলেছিলাম যে খাওয়ার দোকান, এই দেখো খাওয়ার দোকান বসেছে, প্রচুর দোকান বসেছে। সো বন্ধুরা, তোমাদেরকে বলবো একবার এখান থেকে ঘুরে যাও যাদের শুভ উদ্বোধন রয়েছে 27 তারিখ। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কোনো ভুল থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা আসতে চাইছো তারা কেমনভাবে আসবে তোমাদেরকে বলছি। তোমরা যদি খঞ্চিতে নামো, মানে মেছার সাইড থেকে আসো, খঞ্চিতে নেবেই তোমাদেরকে বাম দিকে যে দেখতে পাবে একটা রাস্তা ঢুকে গেছে ভেতরের দিকে, সেখানে কিন্তু অলরেডি সব বোর্ড লেগে গেছে, মানে লাইটিং বোর্ড। ওখান থেকে ঢুকে গিয়ে একদম সামনে মানে মিনিট একে হাঁটার পথে তোমরা কিন্তু মণ্ডপটা পেয়ে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুজো প্রতি বছর হয়। অবশ্যই কিন্তু তোমরা আসবে। আর আমরাও কিন্তু আসছি 27 তারিখ।